প্রিয় দর্শক বন্ধুরা, এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওটিতে ভয়েস চেঞ্জের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আমরা দেখে নিই আই নো হিম। এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট আই, ভার্ব নো এবং হিম অবজেক্ট। এবারে এই বাক্যটির আমরা ভয়েস চেঞ্জ কিভাবে করব? এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি নো ভার্ব আছে, এবার অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়। এখানে অ্যাক্টিভ ভয়েস রয়েছে এই বাক্যটি, এবার অ্যাক্টিভ ভয়েসে থাকা এই বাক্যের অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েসে এসে, তাহলে হি হয়ে যাবে। এবারে বাক্যটি সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা, সেই জন্য এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠন হচ্ছে সাবজেক্টের পরে এম ইজ আর বসে, তাহলে এখানে হি এরপরে ইজ বসবে সাবজেক্ট অনুযায়ী, মানে সাবজেক্টের বি ভার্ব বসবে, সাবজেক্ট অনুযায়ী এখানে বি ভার্ব বসবে। তারপরে ভার্বের থার্ড ফর্ম, নো ভার্বের থার্ড ফর্ম নো, নিউ, নোন, হি ইজ নোন। এবারে নো ভার্বটা সবসময় টু নেয়, টু ও প্রেপোজিশন বসে। হি ইজ নোন টু মি, আই থেকে অবজেক্টিভ ফর্ম মি হয়ে যাবে। তাহলে আই নো হিম, আমি তাকে জানি। হি ইজ নোন টু মি, হি ইজ নোন টু মি, সে আমার কাছে পরিচিত। এইভাবে আমরা বাই প্রিপোজিশন ছাড়াও অন্য প্রিপোজিশন দিয়েও প্যাসিভ ভয়েস করব। এইবারে আরেকটা উদাহরণ দেখে নেওয়া যাক। স্মোক ফিল্ড দ্য রুম। ঘরটি ধোঁয়া পূর্ণ করে ফেললো। এবারে এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হিসেবে সাবজেক্টের জায়গায় আছে স্মোক, আর রুম হয়ে গেল। ফিল ভার্বের কি পূর্ণ করলো? রুমটাকে পূর্ণ করলো, অবজেক্টের মতো আছে। তাহলে এখানে আমরা অবজেক্টটা সাবজেক্ট করে নেব দা রুম। এবারে যেহেতু বাক্যটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েসের গঠন কি? সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার অর্থাৎ বি ভার্ব বসবে। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ওয়াজ বসলো, দা রুম ওয়াজ। এবার ভার্বের থার্ড ফর্ম কি? ফিল, ভার্বের থার্ড ফর্ম ফিল্ড, ফিল্ড, দা রুম ওয়াজ ফিল্ড উইথ স্মোক। এবারে এখানে স্মোক দিয়ে পূর্ণ হলো, সেই অর্থে আমরা প্রিপোজিশনটা বাই না ব্যবহার করে উইথ ব্যবহার করলাম। দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ স্মোক। এভাবে আমরা বাই প্রিপোজিশন ব্যতীত অন্যান্য বিভিন্ন ধরনের প্রিপোজিশন ব্যবহার করে প্যাসিভ ভয়েস করতে পারি। হিজ কন্ডাক্ট the news surprised us। খবরটা আমাদের অবাক করেছিল। এখানে সাবজেক্টের জায়গায় আছে দ্য নিউজ, ভার্ব আছে সারপ্রাইজড, আস অবজেক্ট হিসেবে আছে। তাহলে আসটা অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে গেলে কি হয়ে যাবে? উই। এবারে যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন, বাক্যটা সিম্পল পাস্ট টেন্সে লেখা, সেই জন্য সাবজেক্টের পর এখানে ওয়াজ বা ওয়ার বসবে। এখানে উইটা থার্ড পারসন, ফার্স্ট পারসন প্লুরাল, সেই জন্য ওয়ার বসবে। উই আর সারপ্রাইজড, এস ইউ আর PRISED, উই আর সারপ্রাইজড। এবারে সারপ্রাইজ ভার্বটার সঙ্গে অ্যাট বসে, অ্যাট হিজ অ্যাট দ্য নিউজ, উই ওয়ার সারপ্রাইজড অ্যাট দ্য নিউজ। তাহলে দ্য নিউজ সারপ্রাইজড আস, খবরটা আমাদের অবাক করেছিল বা বিস্মিত করেছিল। উই ওয়ার সারপ্রাইজড, আমরা বিস্মিত হয়েছিলাম অ্যাট দ্য নিউজ, খবরটা শুনে। এবারে আমরা এই বাক্যগুলির প্যাসিভ ভয়েস করব। হি গেভ মি এ পেন। এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি হি আছে, ভার্ব হিসেবে আছে গেভ, এবং অবজেক্ট এখানে দুটি রয়েছে। মি কি দিয়েছে, কাকে দিয়েছিল? আমাকে। কি দিয়েছিল? আ পেন, এটা অবজেক্ট। এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি অবজেক্ট রয়েছে, একটি ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট। এবারে আমরা যখন ডাইট্রানজিটিভ, এরকম ডাইট্রানজিটিভ বাক্য থাকবে, ডাইট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট বানাতে পারবো। তাহলে এখানে আমরা যদি এই মি অবজেক্টটাকে সাবজেক্ট বানাই, তাহলে কি হয়ে যাবে? আই ওয়াজ গিভেন। এবারে এই অবজেক্টটা তো আমরা সাবজেক্ট বানালাম, এবারে
আরেকটি অবজেক্ট ছিল, ডাইরেক্ট অবজেক্ট এখানে অবজেক্ট হিসেবেই পড়ে থাকছে, এটাকে আমরা বলবো রিটেইনড অবজেক্ট, অর্থাৎ ওই অবজেক্টটা অবজেক্টই থেকে গেল। আই ওয়াজ গিভেন আ পেন বাই হিম, এবারে যেটা সাবজেক্ট ছিল সেটা অবজেক্টের জায়গায় চলে আসলো। তাহলে যখন অ্যাক্টিভ ভয়েসে থাকা বাক্যটি ডাইট্রানজিটিভ ভার্ব, বাক্যটির ভার্বটি ডাইট্রানজিটিভ ভার্ব হবে, অর্থাৎ দ্বিকর্ম ক্রিয়া হবে, অর্থাৎ বাক্যের মধ্যে দুটি কর্ম থাকবে, তখন আমরা যে কোনো একটা কর্মকে বা অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে অপর অবজেক্টটা অবজেক্টই রেখে দেবো, এইভাবে আমরা। আর পরে সাবজেক্ট যেটি অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট রয়েছে সেটিকে অবজেক্টের জায়গায় বসাবো। তাহলে হি গেভ মি এ পেন, সে আমাকে একটা কলম দিয়েছিল। আই ওয়াজ গিভেন এ পেন, আমাকে একটা কলম দেওয়া হয়েছিল বাই হিম, তার দ্বারা। অথবা আমরা এটাও করতে পারি, এই সাবজেক্টটা অবজেক্টটাকেও সাবজেক্ট বানাতে পারি। তাহলে কি হতো, ইফ আ পেন ওয়াজ গিভেন, আমরা ইনডাইরেক্ট অবজেক্টের আগে টু বসাতে পারি। আই ওয়াজ গিভেন এ পেন, এ পেন ওয়াজ গিভেন টু মি বাই হিম। তবে এইখানে টু বসাবো কিনা সেটা নিয়ে একটা বিভিন্ন বৈয়াকরণদের বা গ্রামারিয়ানদের মধ্যে একটা মতভেদ রয়েছে আর কি। অনেকে বলছেন যে এ পেন ওয়াজ গিভেন মি, আমাকে একটা কলম দেওয়া হয়েছিল বাই হিম, তার দ্বারা এখানে টু বসানো যাবে না, অনেকে এটা বলছেন আর কি। কিন্তু আমরা জানি ইন্ট্রান্সিটিভ ওই ইনডাইরেক্ট অবজেক্টের আগে টু ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে এই ডাইরেক্ট ইনডাইরেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট বানানোটা বেশি সেফ। আই ওয়াজ গিভেন এ পেন বাই হিম, আমাকে একটা কলম দেওয়া হয়েছিল তার দ্বারা। এবারে আমরা চলে আসবো পরের বাক্যটিতে, উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যান নট কিওর। আমাদের সেটাকে অবশ্যই সহ্য করতে হবে যেটা আমরা সারাতে পারি না। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে এই বাক্যটিতে দুটি ভার্ব রয়েছে, মাস্ট এন্ডিওর, কিওর, এন্ডিওর আর কিওর। তাহলে এই বাক্যটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের আমরা কি করব, হোয়াট উই ক্যান নট কিওর এটাকে করব হোয়াট ক্যান নট বি কিওর্ড, হোয়াট তাহলে আমরা 5 নম্বর বাক্যটি দেখে নেব। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে দুটো এখানে দুটো বাক্যেরই, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ এবং মেইন ক্লজ দুটোরই আমরা ভয়েস চেঞ্জ করব। তাহলে হোয়াট উই ক্যান নট কিওর এটাকে করব হোয়াট ক্যানট বি কিওর্ড, যেটা কিওর্ড নয়, কিওর্ড করা যাবে না। হোয়াট ক্যানট বি কিওর্ড এটা সাবজেক্ট হয়ে গেল, মাস্ট বি এন্ডিওর্ড। তাহলে উই মাস্ট ক্যানট কিওর, উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যানট কিওর, এই সেন্টেন্সে প্যাসিভ ভয়েস করলে কি হয়ে যাচ্ছে, হোয়াট ক্যানট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড। মানে এই পুরো সেন্টেন্সটা একটা অবজেক্টের মতো কাজ করছে এখানে। উই মাস্ট এন্ডিওর, আমাদের অবশ্যই সহ্য করতে হবে। কি সহ্য করতে হবে, হোয়াট ক্যানট বি কিওর্ড, যেটা কিওর বা আরোগ্য করা সম্ভব নয়। তাহলে হোয়াট ক্যানট বি কিওর, যেটা আরোগ্য করা সম্ভব নয়, যেটা আরোগ্যযোগ্য নয় আর কি, মাস্ট বি এন্ডিওর, সেটাকে সহ্য করতেই হবে। এই জায়গাটা কিছুটা অবজেক্টের মতো। আচ্ছা যাই হোক আর কি, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই সেন্টেন্সের এই পার্টটাকেও আমরা প্যাসিভ ভয়েস করলাম, হোয়াট উই ক্যানট কিওর এটা হয়ে যাচ্ছে হোয়াট ক্যানট বি কিওর, এখানে প্যাসিভ ভয়েস করা হলো। এবারে উই মাস্ট এন্ডিওর, এবারে এখানে উই মাস্ট এন্ডিওর এর অবজেক্টটা কিন্তু এটাও একটা অবজেক্টের মতো ছিল, সেই জন্য এটা লেখার পরে মাস্ট বি এন্ডিওর্ড মানে ভার্বটা বসাতে হবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাওয়ার পরে ভার্ব বসানো হবে। এবারে আমরা দেখে নেব দে লাফড অ্যাট হিম। এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটি একটি ইনট্রানজিটিভ ভার্ব রয়েছে এখানে, লাফড অ্যাট, আমরা তাকে দেখে হাসলাম। এই ক্ষেত্রে গ্রুপ ভার্বের ক্ষেত্রে আমরা গ্রুপ ভার্বটাকে প্যাসিভ ভয়েস করার সময় ইনট্রানজিটিভ বলা যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রিপোজিশনটির অবজেক্ট হিসেবে আছে হিম। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব, হি প্রিপোজিশন হি এর সাবজেক্টিভ ফর্ম হিমের সাবজেক্টিভ ফর্ম হি বসাচ্ছি। এবারে দে লাফড অ্যাট হিম, হি ওয়াজ লাফড অ্যাট,
বাই দেম, এইরকম করবো আমরা। হি ওয়াজ লাভড অ্যাট বাই হিম, তাকে তাকে হাসা হয়েছিল তাদের দ্বারা, আর তার দিকে দেখে হাসা হয়েছিল তাদের দ্বারা। তাহলে আমরা শেষের বাক্যটা কি পেলাম? দে লাভ অ্যাট হিম। এখানে দেখতে পাচ্ছি আমরা ভার্বটার সঙ্গে এই অ্যাট প্রিপোজিশনটা যুক্ত রয়েছে। এবারে এই ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রেও এই ভার্বের পরে আমরা এই প্রিপোজিশনটাকে ইউজ করব। হি ওয়াজ লাভড অ্যাট মানে গ্রুপ প্রিপোজিশন আর কি, প্রিপোজিশনাল ভার্ব বলতে পারি আমরা এটা, মানে এই ভার্বটার পরে এই প্রিপোজিশনটা বসছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করছি? দে লাভড অ্যাট হিম, হি ওয়াজ লাভড অ্যাট বাই দেম, মানে তাকে দেখে হাসা হয়েছিল তাদের দ্বারা। এরপরে আমরা পরের উদাহরণগুলিতে চলে যাব। এরপরে আমরা পরের উদাহরণগুলি দেখে নেব। দে ফট অফ ব্যাটল, তারা একটা লড়াই লড়েছিল। তাহলে এখানে ফট আর ব্যাটল এই ভার্বটা, এই দুটো এখানে অবজেক্ট হিসেবে আছে ব্যাটল, একটা লড়াই, আর ফট মানে লড়াই লড়া বা লড়াই করা। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এটা কগনেট অবজেক্ট, এই যে অবজেক্টটি রয়েছে এখানে এটি সাবজেক্ট, দে সাবজেক্ট, ভার্ব হচ্ছে ফট, অবজেক্ট হচ্ছে ব্যাটল। তাহলে এটি একটি কগনেট অবজেক্ট অর্থাৎ সমধাতুজ কর্ম, অর্থাৎ যে যে ভার্ব অবজেক্টটি ভার্ব থেকে গঠিত হয়, মানে ভার্ব এবং অবজেক্টের উৎসটা একই। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? ব্যাটল, তাহলে এই বাক্যটার প্যাসিভ ভয়েস কি হয়ে যাবে? দে ফট এ ব্যাটল, তারা একটা লড়াই লড়েছিল, একটা লড়াই লড়া হয়েছিল তাদের দ্বারা। ব্যাটল ওয়াজ ফট, ফট, ব্যাটল ওয়াজ ফট বাই দেম। তারপরে বাক্যটি আমরা দেখে নেব, হি র্যান এ রেস, তারা একটা দৌড় দৌড়িয়েছিল, সে একটা দৌড় দৌড়িয়েছিল। তাহলে এর রেস ওয়াজ, র্যান ভার্বের থার্ড ফর্ম, রান। হি র্যান আ রেস ওয়াজ রান বাই হিম, একটা দৌড় বা প্রতিযোগিতা দৌড়ানো হয়েছিল তার দ্বারা। এভাবে আমরা প্যাসিভ ভয়েস করলাম এটার। এবারে হি হার্ট হিমসেলফ, সে নিজেকে আঘাত করেছিল। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হি এবং হিমসেলফ একই ব্যক্তি, অর্থাৎ এটা রিফ্লেক্সিভ অবজেক্ট, রিফ্লেক্সিভ প্রোনাউনটি অবজেক্ট হিসেবে কাজ করছে এখানে। তাহলে আমরা যখন দেখব যে রিফ্লেক্সিভ অবজেক্ট রয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? হি হার্ট হিমসেলফ, সে নিজেকে আঘাত করেছিল, মানে তাকে নিজেকে আঘাত করা হয়েছিল তার দ্বারা, এরকম হয়ে যাবে অর্থটা। হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ, তাহলে হি হার্ট হিমসেলফ, সে নিজেকে আঘাত করেছিল, হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ, তাকে আঘাত করা হয়েছিল তার দ্বারা, হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ। এইভাবে আমরা রিফ্লেক্সিভ অবজেক্টের প্যাসিভ ভয়েস করব। এবারে আমরা এই বাক্যগুলি প্যাসিভ ভয়েস করব। প্রথম বাক্যটি দেখা যাক কি লেখা আছে। ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক, এটা সময় কাজটি করার। তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি টু ডু, এখানে দেখা যাচ্ছে ইনফিনিটিভ রয়েছে। এই ইনফিনিটিভ থাকলে আমরা কিভাবে তার প্যাসিভ ভয়েস করবো দেখে নিই। ইট ইজ টাইম, এটুকু একই রাখবো, ইট ইজ টাইম, তারপরে লিখবো ফর দ্য ওয়ার্ক, ইট ইজ টাইম ফর দ্য ওয়ার্ক টু বি ডান। তাহলে টু ডু থেকে হয়ে গেল টু বি ডান, ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক, এখন কাজটি করার সময় হয়েছে। তাহলে ইট ইজ টাইম ফর দ্য ওয়ার্ক টু বি ডান, এখন সময় হয়েছে কাজটাকে করে ফেলার। দ্য ফ্লাওয়ার স্মেলস সুইট, এখানে যে বাক্যটি রয়েছে ফুলটি মিষ্টি গন্ধ ছড়ায়, মানে এখানে এটা একটা প্যাসিভ, কোয়াজি প্যাসিভ সেন্টেন্স। তাহলে এই বাক্যটা গঠনের দিক থেকে মনে হচ্ছে অ্যাক্টিভ, কিন্তু অর্থের দিক থেকে আবার প্যাসিভ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? দ্য ফ্লাওয়ার ইজ সুইট, ফুলটি তখনই মিষ্টি যখন এর গন্ধ নেওয়া হয়, হোয়েন ইট ইজ স্মেলড। এই বাক্যটা
শুনে এমন মনে হচ্ছে যেন এই স্মেল ভার্বটার সাবজেক্ট বা ডুয়ার হচ্ছে ফ্লাওয়ার, কিন্তু এই গন্ধ শোকার কাজটা কি ফ্লাওয়ার করছে? করছে না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গঠনের দিক থেকে এটা অ্যাক্টিভ মনে হচ্ছে, কিন্তু অর্থের দিক থেকে প্যাসিভ। তাহলে এই স্মেল বা গন্ধ শোকার কাজটা কারা করছে? যে কোনো ব্যক্তি যে গন্ধটা শুকবে আর কি। দ্য ফ্লাওয়ার ইজ সুইট, ফুলটা তখনই মিষ্টি, হোয়েন ইট ইজ স্মেলড, যখন এর গন্ধ নেওয়া হয়। তারপরে বাক্যটা আমরা দেখে নিই, নোবডি হ্যাজ সিন হার স্মাইল, কেউ তাকে হাসতে দেখেনি। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের জায়গায় কি আছে? নোবডি, হ্যাজ সিন ভার্ব, অবজেক্টে আছে স্মাইল, সরি হার, সরি হ্যাজ সিন ভার্ব এবং অবজেক্ট হয়ে আছে হার, তো অবজেক্টের জায়গায় আছে। এবার টু স্মাইল, এটা স্মাইল হয়ে গেছে। সি ভার্বের যদি ইনফিনিটিভ পার্ট থাকে আর কি, সি ভার্বের যদি অবজেক্ট হিসেবে কোনো ইনফিনিটিভ থাকে, তখন আমরা তার আগে ইনফিনিটিভ বেয়ার সেই ক্ষেত্রে আমরা বেয়ার ইনফিনিটিভ অর্থাৎ ইনফিনিটিভটার আগে টু ব্যবহার করি না। সেই জন্য আমরা এখানে নোবডি হ্যাজ সিন হার টু স্মাইল না লিখে নোবডি হ্যাজ সিন হার স্মাইল হয়েছে। যাই হোক, এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা কি করব? অর্থ বুঝে চেঞ্জ করব, ভয়েস চেঞ্জ করব। তাহলে এখানে অবজেক্ট আছে হার, তাহলে এটা সাবজেক্ট হয়ে যাবে শি। হ্যাজ সিন প্যাসিভ ভয়েসে রয়েছে, হ্যাজ নট বিন সিন হয়ে যাবে, যেহেতু বাক্যটা নেগেটিভ বাক্য। নোবডি হ্যাজ সিন হার স্মাইল, কেউ তাকে হাসতে দেখেনি। শি হ্যাজ নট বিন সিন, তাকে দেখা হয়নি। শি হ্যাজ নট বিন সিন বাই এনিবডি, শি হ্যাজ নট বিন সিন বাই এনিবডি টু স্মাইল। তাহলে সি ভার্বের সি ভার্বের পরে ইনফিনিটিভ থাকলে অ্যাক্টিভ ভয়েসে সেখানে আমরা ইনফিনিটিভ পার্টটাতে টু ব্যবহার করি না, কিন্তু প্যাসিভ ভয়েসে আমরা সেই ইনফিনিটিভ পার্টটার ক্ষেত্রে আমরা টু ব্যবহার করি। নোবডি হ্যাজ সিন হার স্মাইল, কেউ তাকে হাসতে দেখেনি। শি হ্যাজ নট বিন সিন বাই এনিবডি টু স্মাইল, তাকে হাসতে দেখা হয়নি কারো দ্বারা, তাকে হাসতে দেখা হয়নি কারো দ্বারা, এরকম হয়ে গেল। তাহলে নোবডি হ্যাজ সিন হার স্মাইল, এটা প্যাসিভ ভয়েস করে আমরা কি পেলাম? শি হ্যাজ নট বিন সিন বাই এনিবডি টু স্মাইল। এখন আমরা এই বাক্যগুলোর প্যাসিভ ভয়েস করে দেখে নেব কিভাবে এই বাক্যগুলোর প্যাসিভ ভয়েস হয়। তাহলে 13 নম্বর বাক্যটি দেওয়া আছে, দে মেড হিম কিং, তারা তাকে রাজা বানিয়েছিল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দে সাবজেক্ট, মেড ভার্ব, অবজেক্ট আছে হিম। এবারে কিংটা কি? কিংটা কিন্তু এই অবজেক্টের কমপ্লিমেন্ট, এটা কিন্তু এই অবজেক্টেরই কমপ্লিমেন্ট। কাজে এটা এই কমপ্লিমেন্টকে আমরা কখনো সাবজেক্ট বানাতে পারবো না, সেই জন্য আমরা এখানে সাবজেক্ট হিসেবে কিন্তু হিটাকেই বানাতে, এই অবজেক্টটাকে কিন্তু আমরা সাবজেক্ট বানাবো। তাহলে এই বাক্যটার অর্থ প্যাসিভ ভয়েস করলে কি হয়ে যাবে? হি ওয়াজ মেড, তাকে বানানো হয়েছিল, কি বানানো হয়েছিল? কিং। হি ওয়াজ মেড কিং, তাকে রাজা বানানো হয়েছিল বাই দেম, তাদের দ্বারা। তাহলে দে মেড হিম কিং, তারা তাকে রাজা বানিয়েছিল। এই বাক্যটার প্যাসিভ ভয়েস কি হয়ে গেল? হি ওয়াজ মেড কিং বাই দেম। কখনোই আমরা অবজেক্ট বা সাবজেক্টের যেটা কমপ্লিমেন্ট থাকবে, কোনো কমপ্লিমেন্টকে আমরা প্যাসিভ ভয়েসে এনে সাবজেক্ট করতে পারবো না, অর্থাৎ অবজেক্টের কমপ্লিমেন্টকে আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে পারবো না। তাহলে হি ওয়াজ মেড কিং বাই দেম, এরকম হয়ে গেল। হি লাইকস পিপল টু কল হিম স্যার, এই বাক্যটার অর্থ বুঝে আমরা প্যাসিভ ভয়েস করব। হি লাইকস পিপল টু কল হিম স্যার, সে পছন্দ করে মানুষজন তাকে স্যার বলে সম্বোধন করুক বা ডাকুক। তাহলে এটা প্যাসিভ ভয়েস করলে কি হয়ে যাবে? হি লাইকস টু বি কল্ড, সে পছন্দ করে ডাকা হতে। হি লাইকস টু বি কল্ড স্যার, সে, তাহলে হি লাইকস টু পিপল টু কল হিম স্যার, সে চায় মানুষজন তাকে স্যার বলে ডাকুক। বা হি, এটা প্যাসিভ ভয়েস হয়ে গেল, হি লাইকস টু বি কল্ড স্যার, মানে সে পছন্দ করে তাকে স্যার বলে ডাকা হোক। তাহলে সে পছন্দ করে, সে পছন্দ করে মানুষজন তাকে বা লোকজন তাকে স্যার বলে ডাকুক। এটা প্যাসিভ ভয়েস কি হয়ে যাচ্ছে? হি লাইকস টু বি কল্ড স্যার, সে পছন্দ করে তাকে স্যার বলে ডাকা হোক, এরকম ভাবে। এবারে উই ক্যান গেইন নাথিং উইদাউট লিভার,
এই বাক্যটার প্যাসিভ ভয়েস কি হয়ে যাবে? আমরা পরিশ্রম ছাড়া কোনো কিছুই অর্জন করতে পারি না। তাহলে এখানে সাবজেক্ট হিসেবে উই, ক্যান ভার্ব, ক্যান গেইন ভার্ব পার্টে আছে, অবজেক্ট হিসেবে আছে নাথিং। এই নাথিং ভার্ব অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, তাহলে প্যাসিভ ভয়েস কি হয়ে যাবে? নাথিং ক্যান বি গেইন, উই ক্যান গেইন নাথিং, নাথিং ক্যান বি গেইনড, নাথিং ক্যান বি গেইনড উইদাউট লেবার। এই ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম? এখানে হেল্পিং ভার্ব হিসেবে একটা মডেল ভার্ব রয়েছে। তাহলে মডেল ভার্বের প্যাসিভ ভয়েসের গঠনটা হচ্ছে প্রথমে অবজেক্টটাকে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে, তারপরে মডেল ভার্বটা বসাতে হবে, মডেল ভার্ব বসিয়ে আমরা বি ভার্বটি বসাবো অক্সিলারি ভার্ব হিসেবে, এরপরে মেন ভার্বের থার্ড ফর্ম বসাবো। তাহলে ক্যান গেইন, ক্যান বি গেইন হয়ে গেল। উই ক্যান গেইন নাথিং, নাথিং ক্যান বি গেইনড, উইদাউট লেবার, উইদাউট লেবারই থেকে গেল।